সারাদিন বাসা থেকে বুঝতেই পারি না বাইরে কি পরিমাণ গরম, মানে এত পরিমাণ গরম ছিল যা বলার মতো না। দেখে মানে বিকাল হয়ে গেছে, তারপর অতিরিক্ত গরম। সৌদি আরবে এখন বর্তমান প্রচুর গরম। আর একটু বাইরে বের হয়েছি, একটু পান্ডায় যাব, বাসা থেকে প্রায় 5 মিনিটের মতো লাগে। ছিল আমি ছিলাম আর সানজিৎ ছিল, সানজিৎও গিয়েছে সাথে আমাদের সাথে। এটা হচ্ছে আর একটা ভাবির ছেলে। আর এইদিকে হচ্ছে তেঁতুল গাছের মতো দেখা যাচ্ছিল। এই গাছগুলো কি গাছ জানি না, ফল টল দেখা যায় না। তো আয়ান তো মানে আমি ওর একটা পাতা ছিঁড়ে দিচ্ছিলাম যে নেও, ও তো বুঝতেছিল না আসলে ও হচ্ছে গাছের পাতাটা এইসব আর কি, মানে ও তো হাতে নিয়ে নেয় বা ছিঁড়েও নাই, কখনো বুঝে নাই। জন্মের পর ও হচ্ছে 2 মাসের মতো দেশে যে ছিল, তারপরে হচ্ছে সৌদি আরবে ওর কাটছে এই 2 বছর। এর জন্য ও গাছগাছালি অতটা ভালো বুঝে না বা ধরতে গেলে ভয় পায়। মানে এই দেশে তো সৌদি আরবে গাছগাছালি একদমই কম, হঠাৎ 2-1 জায়গায় দেখা যায়। ফাইনালি আমাদের বেশি টাইম লাগে নাই, 5 মিনিটের মতো টাইম লাগে। মানে আমাদের পান্ডার পিছনেই হচ্ছে বাসা। এখানে চলে আসতে হাঁটতে হাঁটতে। এখানে সব মার্কেটই আছে মানে আমাদের বাসার সাথে। আর এই যে ভাই, সৌদি আরবের সব থেকে শান্তি কারা করে জানেন? এই বিড়ালগুলো। মানে যত বিড়াল আছে এদের যা শান্তি, সারাদিন হচ্ছে খাবার খাবে, মাংস ভালো ভালো খাবার খাবে, আর এরকম ঘুরে বেড়াবে গাড়ির উপর, মানে গাছের সাথে, এরকম জায়গা। মানে এরা খুবই কিউট কিউট, ভালো লাগে। আয়ান তো এদের দেখলে খুবই খুশি হয়, আসতে চাচ্ছিল না দেখেন এখান থেকে। সানজিৎ তো আয়ানকে খুবই টানাটানি করতেছিল আনার জন্য, যে চলে আসে পরে দেখো। তো ওরে আমি বলছি যে সামনে চলো, আরো অনেক আছে বিড়াল, দেখাবো তোমাকে। তো এই যে আমরা সে যে কথা বলে ওকে টেনে নিয়ে যাচ্ছিলাম। এক পাশে হচ্ছে যে পান্ডা, অন্য পাশে অন্য একটা মার্কেট। প্রথমেই হচ্ছে পান্ডাতেই ঢুকে যাচ্ছিলাম। ওই পাশে হচ্ছে কফি শপ, তারপরে হচ্ছে আপনার জুস, এমনি যা যা অন্য মার্কেট আছে ওইগুলো। এখানে ঢুকে আজকে কিছু অফার ছিল। এখানে অফার থাকলে আমাদের ফোনে মেবি একটা SMS আসে না, কাদের এরকম হয়, আমাদের সবসময় সচরাচর কেনা থাকে। কিছু অফার দিলে দেখা যায় আমাদের ফোনে SMS, তখনই আর কি আমরা বুঝতে পারি যে কোনো অফার দিয়েছে। তো এদিকে প্রথমেই আমি আর কি শ্যাম্পু সাবান এদিকে যাচ্ছিলাম। এই যে অফার গুলো দেখেন, অফার দিলে স্টিকার লাগিয়ে দেয়। তো এখানে হচ্ছে মানে ডেটল, তারপরে হচ্ছে আপনার সবকিছুতেই আর কি অফার দিচ্ছিল। দেখতেছিলাম আমি যেগুলা ইউজ করি, যে প্রোডাক্ট গুলা, ওর মধ্যে কোনো অফার আছে কিনা। এইটা হচ্ছে আমি পাপায়ারটা ব্যবহার করি, এই স্কাব। তো এইখানে পাপায়া না, অন্য একটা, তো এইটারও অফার চলতেছিল। এটা আমি ব্যবহার করি না, এটা আগেও কখনো ব্যবহার করে দেখা হয়। তো আমি সবগুলোর অফারই দেখছিলাম। আর এই যে আয়ান হচ্ছে জনসনের অনেক জিনিসই আয়ানের ব্যবহার করা হয়, দেখা যায় শ্যাম্পু সাবান এগুলো। অনেকে বলে নাকি জনসন নাকি ভালো না, তবে আমার কাছে তো মনে হয় ভালোই। মেবি এদিকে যে জিনিসগুলো আছে, এই জিনিসের মধ্যে আমি হচ্ছে এই শ্যাম্পুটা ব্যবহার করি, মানে সানসিল্ক থিক এন্ড লং। এইটার প্রাইস কখনোই অফার দেয় না, আমি বুঝি না। এগুলো হচ্ছে 24 রিয়াল করে একটা, 95 হালালা করে, মানে প্রায় 25 রিয়ালই পরে একটা শ্যাম্পু। তবে অন্য সানসিল্ক যে শ্যাম্পুগুলো আছে, একটা দিচ্ছে 16 রিয়াল, একটা দিচ্ছে 19 রিয়াল, মানে এরকম, মানে 19 রিয়ালের বেশি নাই, সবগুলো 19 রিয়ালের নিচে। আর এই একটারই দাম অতিরিক্ত, কখনো কমেও না, বুঝি না। আমি অফারের অপেক্ষায় থাকি যে কখনো অফার পাবো কি না, জানি না। আমি সবগুলাই দেখতেছিলাম যে কোনগুলার কিরকম প্রাইস বা অফার কি দিছে। কারণ আজকে যেহেতু আয়ানের বাবা আসেনি আমাদের সাথে, মানে সে বিরক্তও হবে না, কারণ সে মার্কেটে গেলে খুবই বিরক্ত বোধ করে। আর ভাবির সাথে এসেছি, একটু লং টাইম ধরেই ঘুরতে পারবো মার্কেটে। আসলে কিছু সবজি নেওয়ার দরকার ছিল, এই কারণেই হচ্ছে আরো মার্কেটে আসা। এখানে কিছু হচ্ছে ফল দেখতেছিলাম, ফলও নেওয়ার দরকার ছিল। তো এই ফলগুলো আসলে কি জানি না, এত শক্ত ছিল, আর দেখতেও মানে কালারটা ভালো লাগতেছিল। আর মিষ্টি কুমড়াগুলোর কথা কি বলবো, এই মিষ্টি কুমড়াগুলো আমার অনেক ভালো লাগে খেতে। তো আমি মিষ্টি কুমড়া নিয়েছিলাম। আর অন্যদিকে হচ্ছে যে বিটরুট ছিল, নারকেল দেখতেছিলাম, নারকেলও নেওয়ার দরকার ছিল পিঠা বানানোর জন্য। এখানে নারকেলগুলো এক পিস হয়তো 2 রিয়াল করেছিল, তো আমি হচ্ছে 2টা নিয়েছিলাম, 6 রিয়াল নিয়েছিল। জানি না কেন এত দাম নিয়েছিল, এইখানে আমি বুঝতে পারি না এটা। আসলে আজকে যে বাজারগুলো করতে আসছি, আমার কোনোটাই কেন জানি ভালো লাগেনি। এই যে ক্যাপসিকাম গুলো কিন্তু অনেক ফ্রেশ লাগতেছে, মরিচগুলা ঝাল কম এইগুলার মরিচ। আর এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে বোম্বাই মরিচ, আর উপরে লাল এই মরিচগুলোও অনেক নাকি ঝাল। আর এই বেগুন টেগুন একদমই কেমন যেন মনে হচ্ছিল অনেকদিন আগে রান্না। আর সবজির মধ্যে এখানে কিছু সবজি ছিল, মানে শাক ছিল। টমেটো গুলো অনেক ফ্রেশ ছিল, কয়েকটা টমেটো নিয়েছি। মাশাআল্লাহ, টমেটোগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে আমার দেখতেও। আর এদিকে তরমুজ নিয়েছিলাম, তরমুজের চেহারা দেখে আর আমি ফিদা হয়ে গেছি, একদমই ভালো লাগতেছিল না। 2 টাকা করে কিলো ছিল। এখানে একটা হয়তো 7 কিলো 8 কিলো হবে। আর এদিকে আয়ান বাবু তো দেখেন এর মধ্যে বসে পড়েছে, সে হেঁটে হেঁটে আসার পর খুবই ক্লান্ত হয়ে গেছে। এখানে চিজ নিতে চাইছিলাম, তো চিজ এগুলো হচ্ছে অনেক বড় অফার দিয়েছে, তারপর হচ্ছে বড় ছিল অনেকগুলো, তো লাগবে না। আর কিছু আম নিব, আম নেওয়ার জন্য এখানে কিছু ফ্রেশ আম ছিল, পাকাগুলো, আবার কিছু কাঁচা ছিল। তো আমি ডাল দিয়ে রান্না করার জন্য কিছু আম নিতে চাচ্ছিলাম।
তো এইখান থেকে আমি হচ্ছে প্রায় 1.5 কিলোর মতো কাঁচা আম নিয়েছি, আম দিয়ে ডাল দিয়ে রান্না করার জন্য। আর আমার কাছে আমার ডাল খেতে খুবই ভালো লাগে, শুধু আমি না, আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে আম ডাল, এই কারণেই নেওয়া। জানেন আপনাদের কাছে কেমন লাগে। অন্যদিকে হচ্ছে আমি দেখতেছিলাম এই যে এইগুলা কি জানেন, এগুলা হচ্ছে আম শক্ত আমরা বলি যেটা, সেরকম আম শক্তর মতোই এটা দিয়ে রেখেছে আর কি। এগুলো রেডিমেড, কিন্তু খেতে ভাই একদম বাজে। আর স্ট্রবেরির কথা কি বলবো, স্ট্রবেরির এত প্রাইস বর্তমান চলতেছে যা বলার মতো না। মানে 10-12 টাকা স্ট্রবেরি হচ্ছে 19 রিয়াল 17 রিয়াল, তার মধ্যে হচ্ছে পচা গুলাও আছে, এর মধ্যে একদমই ভালো ছিল না। তারপর আমি আয়ানের বাবাকে ফোন দিয়ে বলি যে অন্য একটা শপ আছে ওইখান থেকে নিয়ে আসার জন্য, কারণ আয়ান অনেক পছন্দ করে স্ট্রবেরি। তারপর হচ্ছে মাগরিবের আজান দিয়ে দেয়, আমরা বাসার দিকে রওনা দিই, বাসায় যে নামাজ পড়তে হবে যেহেতু। আর এই সাইডে যে একটা দেখতেছেন এটা হচ্ছে পুরোটাই মাদ্রাসা, মানে সৌদি আরবের মাদ্রাসা। আর আমাদের হচ্ছে ব্যাক সাইডে হচ্ছে আমাদের এই যে বাসা, এটা আমাদের। আর এই সামনে হচ্ছে মাদ্রাসা। প্রত্যেকদিন সকাল হলে এত পোলাপান আসে, আর ওই যে ভাবি আর সানজিদে যাচ্ছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।